হ্যাঁ এই তো কই দেখি, এই তো কি দেখি তো বাবু, এই তো ও দুধ খায়। ও সবে একদিনের বাচ্চা না, এই তো চাইছে পিট পিট করে। ওই এই তো খুব চাই। এই দেখো সাজিনা, আমাদের সাজিনা মা হয়ে গেল, আবার দ্বিতীয় পুত্রের জন্ম দিয়েছে। হ্যাঁ, মেয়ে নিয়ে নাকি বাড়িতে বড্ড অশান্তি করছিল, পুত্র সন্তান এসে বলল আচ্ছা ঠিক আছে, সমস্ত সমস্যার সমাধান আমি করব, মায়ের ওপরে কেন এত অত্যাচার হচ্ছে সেই ব্যবস্থাটাও আমি দেখে নেবো, তাই তো? হ্যাঁ, এটাকে ভালো করে তৈরি করতে হবে। প্রথম কাজ হলো বাচ্চাটাকে ভালো করে যত্ন করে রাখা। এই তো শুনছে কথা, তাই তো বাবু? মায়ের হাল ধরতে হবে। হ্যাঁ, মায়ের সমস্ত কষ্ট দূর করতে হবে। ওই হাসছে বাচ্চাটা দেখ কি সুন্দর, দুদিনের বাচ্চা দেখো কি সুন্দর। এই তো এই তো এই তো এই তো কি নাম দিয়েছো? কি নাম দেবে বলো? কি নাম দেবে? কি নাম দেবে বলো? হ্যাঁ, ফাইয়াজ। ভালো একটা নাম করা ঐতিহাসিক রাজার নাম দাও, শাহজাহান দাও, নালে ইয়ে দাও, আকবর দাও। ওই তো, বাহ, ওর বাবা তো এবার জ্বলবে গো হিংসাতে। হ্যাঁ, মেয়ে হয়েছিল বলে অশান্তি করেছে, একটা মেয়ে সন্তান। হ্যাঁ, এবার পুত্র সন্তান এসেছে, এবার কি করবে? সাজিনার সমস্ত দুঃখ দূর করবে। এই দেখো এই দেখো হাই তুলছে, কোনো চিন্তা নেই তোমাদের। ওই যত রকম সব ফাঁকা হুমকি দেবে, হ্যাঁ, ওই রাত্রেবেলা করে ফাঁকা হুমকি দেবে, ওইটা চিন্তা করবেন না। তো এবার আপনি একটু বলুন তো, কখন ওই সব ওই সাজিনার হাজব্যান্ডের নাম কি? সাবির আলী, সাবির আলী গনি, সাবির আলী গনি কখন ওই মানে আপনাদের ফোনে এইরকমভাবে হুমকি দিচ্ছে? গতকাল রাতে? আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারে কি ওই ওই হ্যাঁ, আচ্ছা আগে আপনি বলুন বলুন বলুন, জোরে জোরে বলুন। এর ওপরে সিভিল পার্টি ছিল, হ্যাঁ, দেখতে আমাদের খোঁজ খবর দিতে সিভিলেও, মানে একটা দিদিকে নিয়ে এসে বলতে সারিনা গনির বাড়ির লোক তো আমি জানি ডাক্তার দিদি ডাকছে, হ্যাঁ, আমি বাইরে হয়ে বলছি আমি মানে কাকে পাঠিয়েছিল? একটা সিভিলকে পাঠিয়েছি। একটা সিভিল পুলিশকে পাঠিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তারপর? তা আমি বলছি হ্যাঁ একজন হ্যাঁ, একটু জোরে জোরে বলো। সে একটা মেয়ে যে ঝাড়পট দেয়, সে হ্যাঁ। একজন এসে বললো ওরকম যে তুমি সাজিনা গনি? আমি বললাম হ্যাঁ। হ্যাঁ, তো তখন বলছে বলে নিয়ে আর ওই সিভিকটার কাছে গিয়ে বলছে হ্যাঁ এইটাই কনফার্ম, হ্যাঁ, বলে নিয়ে আর তারপরেই ভয়েস করে পাঠিয়েছে। মানে ভয়েস রেকর্ডিংয়ে ওই ধরনের অকথ্য ভাষায় হুমকি দিচ্ছে, হ্যাঁ। মেরে দেবো, খুন করে দেবো। হ্যাঁ, আপনাকে তো পাঠিয়েছি দিদি। হ্যাঁ, আমি তো সমস্ত পেয়েছি, আমি গতকাল রাত 3টের সময় পেয়েছি। নমস্কার বন্ধুরা, আমার এবং মহিলা সমিতির সমস্ত মেম্বারদের বলছি, মাতা সাবিত্রী ফাতিমা মহিলা সমিতির প্রেসিডেন্ট আমি এখানে এসে হাজির হয়ে গেছি বারুইপুর হসপিটালে। নির্যাতিতা সাজিনা গনির কেসটা আমরা দেখছি অনেক দিন ধরে, তোমরা সবাই জানো যে তাকে বারবার তাকে বাড়িতে অত্যাচার করা হচ্ছে, তার ফ্যামিলির সবাই। তার ছোট একটা বাচ্চা মেয়ে আছে, 5 বছর বয়স না এখন, সে মেয়ে হয়েছে বলে তাকে অত্যাচার করেছে তার স্বামী। তারপরে তার একটা বড় ছেলে আছে, তারপরে একটা এই যে তৃতীয় সন্তান, এটা আবার পুত্র সন্তান হয়েছে। তো এই পুত্র সন্তানটাকে মেরে দেওয়ার জন্য গর্ভাবস্থায়, তাই তো, গর্ভাবস্থায় এটাকে মেরে দেওয়ার জন্যে নানাভাবে চেষ্টা চালিয়ে গেছে। কিন্তু কথা হলো, একটা সন্তান যখন গর্ভে চলে আসে, তারপরে তাকে মারা কিভাবে সম্ভব? তাকে মারতে হলে তো তাকে তার মাকে মেরে দিতে হয়। তাহলে এইটা যেসব মূর্খগুলো জানে না, তাহলে তাদের তো আগে উচিত ছিল যে সন্তান যাতে গর্ভে না আসে তার আগে সেই ব্যবস্থা করে নেওয়া উচিত ছিল। তাহলে সেই সময় তো মনে থাকে না এইসব পুরুষ, এই ধরনের পুরুষদের। তাহলে সমস্ত অন্যায় অত্যাচারগুলো নারীদের ওপরে হবে। নারীরাই কি এই সন্তান মানে জন্ম দেওয়ার একমাত্রই মানে কাণ্ডারি? পুরুষের সাহায্য লাগে। তাহলে যে পুরুষ এই সন্তানের জন্ম দিল, সেই পুরুষ বলছে একে মারতে হবে। তো এই সাবির আলী গনি বারবার হুমকি দিচ্ছে। আমরা তাদের বাড়িতে গেছিলাম, সাবির আলী গনির বাড়িতে গিয়ে তার মা, বাবা, তার ভাই, তার ভাইয়ের বউ, প্রত্যেকের সঙ্গে কথা বলেছি আমরা। ফ্যামিলির সবাইকে বলে এসেছি যে কোনোভাবে যাতে সাজিনা, এখন প্রসূতি, তখন সাজিনা তখন গর্ভাবস্থা তখন ছিল 9 মাস। আশা দিদিমণিকে বলেছে, বলে তুমি যদি ওদের সাহায্য করো তোমার ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, তখন বলে এসেছিলাম যে সাজিনাকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না,
কারণ তার আগে নাকি সাজিনার বাড়িতে গিয়ে তার বোনকে মাথা ফাটিয়ে এসছে, তার বাড়িতে গিয়ে তাকে মারার হুমকি দিয়েছে, পাড়ার ছেলেকে যে 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 সাহায্য করতে এসেছিল সাজিনার হয়ে তাকেও নাকি মারধর করেছে। তাহলে আমরা বলে আসলাম সমিতির তরফ থেকে, সাবিত্রী ফাতিমা মহিলা সমিতির তরফ থেকে তাদের বাড়িতে গিয়ে বলে আসলাম, সাবধান করে আসলাম। তারপরেও তার স্বামী ফোনে এইভাবে মারার হুমকি, মার্ডারের হুমকি, মেরে দেওয়ার হুমকি বারবার করে দিচ্ছে। এটা সমিতির সমস্ত সদস্যদের জানাচ্ছি, এবং যেসব বন্ধুরা এই খবরটা শুনবেন, এটা আমি ভয়েস অফ বহুজন মানে বহুজন বার্তা বাংলা চ্যানেলেও আমি খবরটা দিয়ে রাখছি, যাতে করে এই তার স্বামী তো একজন মাতাল, তো তার পরিবারের সবাইকে অ্যালার্ট করে রাখছি, এই মাতাল স্বামীকে কিন্তু সাবধান করুন। কারণ বারবার করে তার একটা মহিলা যে প্রসূতি মা, এখন তাকে সুস্থ থাকতে হবে মানসিকভাবে এবং শারীরিকভাবে, কোনোভাবে তাদেরকে এইভাবে হেনস্থ করা যাবে না। তার মা আছে, এই গর্ভধারিণী মা ছিল বলে তার পাশে আর কেউ ছিল না, এই মাকে বারবার করে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। এটা কখনোই করতে পারে না। স্বামী যতই হোক না কেন আইনিভাবে স্বামী হতে পারে, কিন্তু একটা মায়ের চেয়ে সে বড় হতে পারে না। মা কখনো তার সন্তানকে দুঃখে অবস্থায় বা কঠিন অবস্থায় ফেলে যেতে পারে না, কিন্তু স্বামী যেতে পারে। এই স্বামী বারবার করে এই কঠিন অবস্থায় এইভাবে মানসিক নির্যাতন করে যাচ্ছে, যেটা সদ্যজাত সন্তান হওয়ার পরে তার মাকে কত সুস্থ রাখতে হয়। এই যে সন্তানটা দেখুন কি সুন্দর ফুটফুটে বাচ্চা, একটা পুত্র সন্তান হয়েছে, কি সুন্দর। তাহলে খুব ভালো যে সাজিনা এতটা মানসিক অত্যাচার সহ্য করার পরেও তার বাচ্চাকে সুস্থভাবে জন্ম দিয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। আর সাজিনাকে বলছি, সাজিনা তোমাকে অনেকভাবে মানসিকভাবে এভাবে টর্চার করার চেষ্টা করবে, কিন্তু তুমি কোনোভাবে ওই 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 ফাঁকা আওয়াজে কান দেবে না। আমরা তো আইনিভাবে সমস্ত রকমের সাহায্য নেব, জানিয়ে রাখছি, মিডিয়াতেও বলে রাখবো। তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে সন্তানকে লালন পালন করো। এই সন্তানকে একটা মানুষের মতো মানুষ দেখতে চাই, এই ফুটফুটে বাচ্চা যাকে জীবনের আলো দেখালে পৃথিবীতে, সে যেন একটা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। মা হয়ে তোমার দায়িত্ব সন্তানকে ভালোভাবে তৈরি করবে। আর ওই তোমার স্বামী সাবির আলী গনি, ও কিন্তু ভীষণ ভয়ানক অবস্থার মধ্যে পড়ে আছে। আমরা যে কোনো মুহূর্তে ওর একটা আইনি ব্যবস্থা নিতে পারি, শুধু বাবা বলে ছেড়ে দিচ্ছি, যেটা হয়তো ওর নিজের সমীহ করে চলবে, হয়তো ভালো হয়ে যাবে, বারবার ওকে টাইম দিচ্ছি। এরপরে যদি বারবার যদি সাবির আলী গনি কোনোভাবে যদি তার স্ত্রী সন্তানকে বা সাজিনার পরিবারের কাউকে যদি এইভাবে ভয় দেখায়, থ্রেট দেয়, মারার হুমকি দেয়, তাহলে আমরা তাকে বাঁচাতে পারবো না। কারণ আমরা তো আর কিছু করবো না, করবে যা করবে আইন, পুলিশ, কোর্ট। তাহলে সেখানে আমাদের কোনো আর সে থাকবে না। আমরা মহিলা সমিতির তরফ থেকে বারবার করে সাবধান করে দিতে পারি যে এই অন্যায়টা করবেন না। বারবার করে বলছি, সাবির আলী গনির পরিবারের সমস্ত লোকজনদের বলছি যে সাবির আলীকে সাবধান করুন, কারণ বারবার করে ফোনে হুমকি দিচ্ছে, সেসব ভয়েস, সেসব অডিও, সেসব আমাদের কাছে চলে এসছে। অকথ্য ভাষায় গালিগালাজ, সে গালিগালাজ কাউকে শোনাতে পারবো না, এরকম অবস্থা। গতকাল রাত 3টের সময় আমি সেই অডিও শুনেছি। সমিতির সমস্ত মেয়েদেরকে অ্যালার্ট করে রাখছি, প্রয়োজন হলে তোমাদের ডাকলে এক জায়গায় হবে। এবং মহিলা সমিতির কত বড় একটা শক্তি সেটাও আমরা দেখাবো, যে মহিলার পাশে কেউ নেই যদি ভেবে থাকে ভুল করবে। এই মহিলার পাশে অন্তত একটা মহিলা সমিতি আছে, যার নাম মাতা সাবিত্রী ফাতিমা মহিলা সমিতি, এবং উইমেন ওয়েস্ট বেঙ্গল উইমেন অ্যাসোসিয়েশন, তারাও থাকবে, পাশে আছে তারা। আমরা এখন লোকাল ব্যাপারটা দেখে নিচ্ছি, কোনোভাবে যাতে এই ফুটফুটে সন্তানের উপরে কোনোভাবে যাতে মানসিকভাবে আক্রমণ না হয়, কোনোভাবে তার মা, সন্তান এবং তার যে সাজিনার যে মা এই ফুটফুটে বাচ্চাটাকে যত্ন করে রেখেছে, মাকে, এইরকম মাকে স্যালুট জানাতে হবে, যে নিজের কন্যার দুর্দিনে পাশে থেকে এই বাচ্চাটাকে যত্ন করে তিনি রেখেছেন। বাচ্চাটা হাসছে না? হ্যাঁ, বাচ্চাটা হাসছে। সাবির আলী গনিকে বলবো, আপনি শুধরে যান, আপনি ভালো হয়ে যান। হ্যাঁ, আপনি গালিগালাজ দিয়ে কখনো পৃথিবীকে জয় করতে পারেন না, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। সেটা আপনি এখনও মনে হচ্ছে শেখেননি। কাউকে মারবো, ধরবো, হুমকি দিয়ে। আচ্ছা, বাকি নার্সদের একটু বলে রাখি, নার্স
আপনারা একটু জেনে নিন, এই যে সাজিনা গনি, আমরা মহিলা সমিতির তরফ থেকে এসেছি, মাতা সাবিত্রী ফাতিমা মহিলা সমিতির তরফ থেকে এসেছি। আপনারা কোনোভাবে মানে এই পরিবারকে দেখবেন যে হুটহাট করে কোনো লোককে মানে না জেনে অ্যালাউ করবেন না, বুঝছেন? আপনাদেরকে একটু জানিয়ে রাখছি। যাই হোক, ওরা এখন কাজে ব্যস্ত আছে। দেখুন, শত শত মায়েরা সন্তানদের এখানে নতুন আলো দেখালো। যারা ভাবছে যে এইসব মায়েদের পাশে কেউ নেই, তারা খুব ভুল করবে। সাজিনার মতো মেয়েরা এখানে অসংখ্য আছে। আচ্ছা, বাচ্চাকে তুমি একটু খাইয়ে দাও। আর হুটহাট করে কাউকে অ্যালাউ করতে আমি গার্ডকে বারণ করে দিয়েছি, ঠিক আছে? এরা নার্সদের থেকে কিছু করার ক্ষমতা নেই, এরা কি জানবে। আমি মেন গার্ডকে বলে দিয়েছি যে কোনো রকমের যেন লোক, উটকো লোক যেন না ঢোকে এখানে, বলে দিয়েছি আমি। নিশ্চিন্তে থাকো, আর ফাঁকা আওয়াজে একদম কান দিও না। তোমার নিজেদের শরীর খারাপ, আমরা বিভিন্ন কাজে থাকি, আমরাও বিভ্রান্ত হয়ে যাই। হ্যাঁ, আমার সকল মেয়েকে জানি যে তারা বিভিন্ন কাজে আছে, তারাও একটু টেনশানে আছে যে বাবা এক্ষুনি যেতে হবে, বুঝি দিদি ডাকছে। হ্যাঁ, আমি বললাম এখন এক্ষুনি আসতে হবে না, আমি গিয়ে পরিস্থিতি দেখে আসছি, এর চেয়ে বেশি কিছু হলে তখন ওদেরকে ডাক করবো। আমরা এসছি এই সাবিত্রী ফাতিমা মহিলা সমিতির তরফ থেকে। কারণ এই মেয়েটার নির্যাতিতা, এ বারবার করে আমাদেরকে সমিতিকে জানিয়েছে। আপনি যে এখানে ভিডিও করছেন, আমাদের সুপারের বা অ্যাসিস্ট্যান্ট সুপারের পারমিশন নিয়ে এসেছেন? না, তা নিইনি। কেন নিয়েননি তাহলে? আপনি এইভাবে ওয়ার্ডের ভিতরে ভিডিও করছেন। আরে বাচ্চাটা কেমন আছে আমার জানাতে হবে। আপনি 100 বার করতে পারেন, কিন্তু আপনি আমাদের সিস্টার ইনচার্জ কিংবা আমাদের যারা তাদের পারমিশন নিয়ে না, পারমিশন নেবো তো অবশ্যই। আমি তাদের পরে তো পারমিশন নেওয়ার কোনো অর্থই হয় না। আপনি ভিডিও বন্ধ করুন আগে। না, বন্ধ